আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শারমিনস কুকিং ওয়ার্ল্ডে। আশা করি সকলে ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হয়ে গিয়েছি ঘরোয়া পদ্ধতিতে চুলাতে তৈরি মজার আর জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের এই রেসিপিটি হচ্ছে গ্রিল চিকেন রেসিপি। ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত জনপ্রিয় হলো এই খাবারটি। এই খাবারটি রেস্টুরেন্টে অনেকটাই ব্যয়বহুল বা এক্সপেন্সিভ। তবে এই খাবারের যদি পারফেক্ট একটা রেসিপি জানা থাকে তাহলে ঘরে বসে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। তো চলুন কথা আর বেশি না বাড়িয়ে চলে যাওয়া যাক আমার রেসিপিতে। প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1.5 কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি সবগুলো চিকেনের পিসকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবশেষে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে পর্যায়ক্রমে প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1.5 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন ভাজা মশলা, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন সরিষার গুঁড়া, 1.5 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন লেবুর রস ও সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে, তাই আপনাদের স্বাদ বুঝে লবণটা দেওয়াটাই উত্তম। এখন আমি হাতের সাহায্যে মশলাগুলোকে চিকেনের গায়ে খুব ভালোভাবে ডলে ডলে লাগিয়ে নিচ্ছি। আর গ্রিলটা যাতে খুব সুন্দর একটি কালার আসে এজন্য আমি এখানে 1/2 টি স্পুনের মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। আবারও আমি হাতের সাহায্যে চিকেনগুলোকে আরও একবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এখন মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এতে করে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আর চিকেনটা খেতেও অনেকটা টেস্টি হয়। তবে আপনাদের হাতে যদি সময়টা কম থাকে ওই ক্ষেত্রে 1 ঘন্টা রেস্টে রাখলেও পারবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন চিকেনের উপর থেকে আমি প্লাস্টিক রেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন চিকেনের উপরের সাইডটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, তাই হাতের সাহায্যে আরও একবার চিকেনগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো চলুন এখন গ্রিলটা তৈরি করে নেওয়া যাক। তাই চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে। এখন আমি চিকেনের এই পিসগুলোকে তেলের উপরে 5 মিনিটের মতো সময় নিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি এই চিকেন আর মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের উপরে যতক্ষণ ভেজে নিব অতক্ষণ অনবরত নেড়েতে থাকবো।
এভাবে তেলের উপর 5 মিনিট মশলাগুলোকে কষিয়ে চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে চিকেনগুলোকে আরও একটু নেড়ে নিচ্ছি। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনগুলোকে একটু নেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই তো পাচ্ছেন চিকেনের ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে আর চিকেনগুলো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই কড়াইটাকে আমি চুলা থেকে নামিয়ে সাইডে নিয়ে নিচ্ছি। আর এখন আমি গ্রিল তৈরির মূল কাজটা শুরু করব। চুলার আঁচটাকে মিডিয়াম করে নিচ্ছি আর এভাবে চিকেনের পিসটাকে একটি কাঁটা চামচের উপর গেঁথে নিচ্ছি। গাঁথা হয়ে গেলে আগুনের উপরে এই পিসটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিচ্ছি। গ্রিল তৈরি করা হবে আর চিকেনকে আগুনের উপরে ঝলসানো হবে না, এটা কিভাবে হয়? তো এভাবে আগুনের উপরে চিকেনের পিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ঝলসে নিলে তৈরি হয়ে যাবে গ্রিল। আর এরই মাঝে চিকেনটাও যে অল্প একটু সিদ্ধ হওয়ার বাকি ছিল তা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটি গ্রিল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আপনাদের দেখেই বুঝতে হবে। তবে অনেকেই ভাবতে পারেন এভাবে গ্রিলটা পুড়ালে বা আগুনের উপরে ঝলসে নিলে চিকেনটা হয়তো অনেকটা বেশি পুড়ে যাবে বা চিকেনটা ছুটে আসার সম্ভাবনা থাকে। এরকম কিছুই না, আসলে ট্রাই করলেই বুঝতে পারবেন। তো দেখতেই তো পাচ্ছেন আমি কতটুকু আর কিভাবে চিকেনগুলোকে ঝলসে উঠিয়ে নিয়েছি। ঠিক এভাবে যদি 2-3 মিনিট সময় নিয়ে আপনারা চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিয়ে উঠিয়ে নেন তাহলে চিকেনগুলো পুড়বেও না আর ছিটেও আসবে না। তো এভাবে আমি বাকি সবগুলো চিকেনকে ঝলসে নিচ্ছি। এখন সবগুলো চিকেন ঝলসানো হয়ে গিয়েছে। হয়তো অনেকে ভাবছেন চিকেনের উপরের সাইডটা একেবারে ড্রাই হয়ে গিয়েছে, এতে করে টেস্টটাও হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে বা টেস্টটা ভালো আসবে না। আসলে এমন কিছুই না। এখন আমি চিকেনটাকে বাকি প্রসেস করে নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। দেখতেই তো পাচ্ছেন চিকেনের গ্রেভিটা এখানে রয়ে গিয়েছে। আমি এই গ্রেভিটাকে আরেকটু জাল করে একটু ঘন করে নিচ্ছি। এভাবে ঠিক 2-3 মিনিট জাল করে নিলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। এখন আমি এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি ঝলসে রাখা চিকেনের পিসগুলোকে। চিকেনের পিসগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই গ্রেভির উপরে জাস্ট 2 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে টস করে নিচ্ছি। এতে করে চিকেনের উপরের সাইডটাও ড্রাই হবে না আর ভেতরের জুসিনেসটাও বজায় থাকবে। তো দেখতেই তো পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এক্সপেন্সিভ একটি খাবার। আশা করছি বাসাতে অবশ্যই একদিন ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই খাবারটি রেস্টুরেন্টের খাবারের থেকে
কোনো অংশে টেস্টে কম যায় না। তাছাড়া খুবই অল্প সময়ে এবং অল্প খরচে তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। এখন অলমোস্ট হয়ে গিয়েছে আমার আজকের এই মজাদার গ্রিল চিকেনটি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী কাজ করার উৎসাহ যোগায়। আবারও কথা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।